ব্যাংককে অনুষ্ঠিত বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমস্টেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আধা ঘন্টারও বেশি সময় ধরে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক ইস্যুতে কথা বলেন। দুদেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরো বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে। আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। পরে এক সংবাদ সম্মেলনে কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বৈঠকে উঠে আসা দুদেশের সম্পর্ক, গণতন্ত্র, সংখ্যালঘু নিরাপত্তা ও সীমান্ত নিরাপত্তা নিয়ে ভারতের প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন তিনি। Prime Minister reiterated India's support প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের কাছে গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের উপর জোর দেন। এছাড়া সীমান্ত সুরক্ষায় অনুপ্রবেশ বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তায় বাংলাদেশের কার্যকর পদক্ষেপের প্রত্যাশা ব্যক্ত করেন minorities in Bangladesh, including Hindus. বৈঠক শেষে নরেন্দ্র মোদীকে একটি আলোকচিত্র উপহার দেন ডক্টর ইউনূস। আলোকচিত্রে দেখা যায় 2015 সালে মুম্বাইয়ে অনুষ্ঠিত ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বর্ণপদক প্রদান করছেন।